بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পেরেছি যে কিয়ামত খুব সন্নিকটে হয়ে গেছে, আর এই বিষয়টাই বর্তমান বিজ্ঞানীরা অকপটে তারা স্বীকার করে যাচ্ছেন যে কিয়ামত খুব সন্নিকটে। আর এই ব্যাপারে তারা বিস্ময়কর কিছু তথ্য আবিষ্কার করতেছে। আর সেই বিস্ময়কর কিছু তথ্য আজকে আলোচনা করব, আপনাদের সামনে শেয়ার করব। বিজ্ঞানীরা একের পর এক অবাক করা আবিষ্কার করে সারা বিশ্বকে বিস্মিত করেছেন। সম্প্রতি দুই বিজ্ঞানী ঈশ্বরকণা আবিষ্কার করে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন, যা পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাছাড়া গবেষকরা ইঙ্গিত দিয়েছেন যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে পূর্ব দিগন্তে অস্ত যাওয়ার সময়টি খুব শীঘ্রই আসতে পারে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর নতুন তথ্য হলো ডোমসডে ক্লক নামক একটি প্রতীকী টাইম স্পেস, যা প্রায় ৭৮ বছর আগে বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। এটি পৃথিবী মানব বসবাসের জন্য কতটা অযোগ্য হয়ে উঠেছে তার সংকেত দেয়। অর্থাৎ ডুমসডে ক্লক মানে এমন একটা বিস্ময়কর টাইম স্পেস যা পৃথিবীর মানুষকে সংকেত দেয় যে পৃথিবীর ধ্বংসের কতটা নিকটে। মানুষ পৃথিবীতে আর কত সময় অবস্থান করতে পারবে, এরপর ধ্বংস হয়ে যাবে, এই বিষয়গুলোর সিগন্যাল দেয়। আর ২০২৫ সালে এসে এই ঘড়িটি এক ভয়ঙ্কর সিগন্যাল দিয়েছে। তাছাড়া সেই বিজ্ঞানীরা আরও বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার সময়টি একেবারে নিকটবর্তী হয়ে গেছে, অথচ হাদিস এবং কোরআনের মধ্যে এই বিষয়টি আরও ১৪০০ বছর আগেই বলা হয়েছে। কোরআন কারিমের সূরাতুল আনআমের ১৫৮ নং আয়াতের মাঝখানে বলা হয়েছে, যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকার আসবে না যে ব্যক্তি পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা সেও বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে রাসূল, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। এখানে যেদিন আপনার পালনকর্তার নিদর্শন এসে যাবে, এর দ্বারা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার বিষয়টি বলা হয়েছে। আর এই বিষয়টা যখন ঘটবে তখন কোনো মানুষের তৌবা আর গ্রহণ করা হবে না যারা আগের থেকেই তৌবা করেনি। আর এ সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, যে হাদিসটা হলো, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনয়ন করবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকার আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। মানে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেলে আর কোনো তৌবা ঈমান কোনো কাজে আসবে না যারা আগের থেকেই তৌবা করেনি অথবা আগের থেকেই ঈমান আনয়ন করেনি। তাছাড়া এ সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। হাদিসটিতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় হস্ত প্রসারিত করে ডাকতে থাকেন, রাতের বেলায় যারা অপরাধ করেছে আমার কাছে এসে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। অথবা হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় হস্ত প্রসারিত করে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে দিনের বেলায় যারা অপরাধ করেছে আমার কাছে এসে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়তই এমনটি করে থাকেন। তবে এই কাজটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেলে এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপশনটি উঠিয়ে নেবেন, তখন আর এই অপশনটি থাকবে না। তার মানে হাদিস এবং কোরআনে বলা হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, এটা কিয়ামতের বড় একটি আলামত। এটা হয়ে গেলেই বোঝা যাবে যে কিয়ামত একেবারে সন্নিকটে এসে গেছে। আর বর্তমান বিজ্ঞানীরা এখন এই বিষয়গুলো স্বীকার করতেছেন। আর বর্তমান বিজ্ঞানীরা ডোমসডে ক্লক একটি বিস্ময়কর টাইম স্পেস আবিষ্কার করেছেন, যেটা সিগন্যাল দিচ্ছে যে পৃথিবীর ধ্বংসের আর কতটুকুন দূরে রয়েছে। আর বর্তমানে সেই ডোমসডে ক্লকের মধ্যে মাত্র 89 সেকেন্ড বাকি রয়েছে পৃথিবী ধ্বংসের। মানে এটা যখন মধ্যরাতে 12টা পর্যন্ত পৌঁছে যাবে তখনই বুঝতে হবে পৃথিবী চূড়ান্ত ধ্বংসের পর্যায়ে চলে এসেছে। তবে এখন রাত 12টা বাজতে মাত্র 89 সেকেন্ড বাকি রয়েছে। 3 বছর থমকে থাকার পর 2023 সালে ডুমসডে ক্লকের কাঁটা এগিয়ে এসেছিল 10 সেকেন্ড, আর সেখানেই থেমেছিল গত বছর। এবার এগিয়ে এসেছে আরও 1 সেকেন্ড। অর্থাৎ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বর্তমান মানব সম্প্রদায়। ঘড়ির কাঁটা এগিয়ে আসার মধ্য দিয়ে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে, মানে বিশ্ব এরই মধ্যে ধ্বংসের খাদের কিনারায় রয়েছে। মধ্যরাতের দিকে এগোনোর অর্থ হচ্ছে মহাবিপর্যয়ের দিকে ধাবিত হওয়া। বিভিন্ন দেশ আগ্রাসন, যুদ্ধবিগ্রহ, পরমাণু হামলার শঙ্কা,
প্রযুক্তির নেতিবাচক ব্যবহার আর জলবায়ু সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি হুমকির মুখে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন দেশ পরমাণু অস্ত্রসহ সমর ভাণ্ডারের আকার বড় করছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে অস্ত্র তৈরির ক্ষেত্রে, যা মুহূর্তে মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর 1947 সালে এই ঘড়িটি তৈরি করা হয়েছিল। এই দলে ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও। যুদ্ধ ও পারমাণবিক শক্তির ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল এর উদ্দেশ্য। সে সময় ঘড়ির সময় ছিল 11:53, অর্থাৎ মধ্যরাত হতে 12টা বাজতে বাকি ছিল আরও 7 মিনিট। তবে 2023-এর আগে মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি ঘড়ির সময় পৌঁছে গিয়েছিল 1953 সালে। মার্কিন সোভিয়েত চুক্তির জেরে 1991 সালে ঘড়িটির কাঁটা পিছিয়ে গিয়েছিল 11:47 তবে সবশেষে কাঁটা পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে ঘোর বিপদের মুখে বিশ্ব মানব সভ্যতায়। বিজ্ঞানীদের এই গবেষণার মূল কথাটি হলো, যখন সেই ঘড়িতে রাত 12টা বেজে যাবে তখন বুঝতে হবে পৃথিবী ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর এই পর্যায়ে চলে আসার জন্য মাত্র 89 সেকেন্ড বর্তমানে বাকি রয়েছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7 মিনিট বাকি ছিল। আর বর্তমানে কিন্তু বাকি রয়েছে মাত্র 1.5 মিনিট, তাও আবার 1 সেকেন্ড কম। আর সেই ঘড়ির সিগন্যাল দ্বারা বোঝা যাচ্ছে যে পরমাণু যুদ্ধ খুব নিকটবর্তী। বিজ্ঞানীরা বলেছেন যে পরমাণু যুদ্ধ খুবই নিকটবর্তী, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এখন পরমাণু যুদ্ধ, যার ফলে পৃথিবীর 2/3 মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে কিয়ামত সম্পর্কে, সেগুলো একসময় বিজ্ঞান বিশ্বাস করত না, কিন্তু বর্তমানে বিজ্ঞান তাদের গবেষণার মাধ্যমেই এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে কিয়ামত খুব নিকটে। তো আমরা যেহেতু কোরআন এবং হাদিস আগেই মেনে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, তবে এখন বিজ্ঞানীদের তথ্যগুলো জেনে আমাদের বিশ্বাস আরও মজবুত হচ্ছে এবং আমরা আরও নিশ্চিত হয়ে যাচ্ছি যে সময় খুব নিকটে চলে এসেছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।